আসসালামু আলাইকুম সবাইকে। নতুন একটি রেসিপিতে তোমাদের সবাইকে অভিনন্দন। আজ তোমাদের জন্য লাউ তরকারির একটি রেসিপি করব। রেসিপির জন্য কী সরঞ্জাম লেগেছে তোমাদের জন্য দেখাচ্ছি। পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, রসুন বাটা, মশলা বাটা, জিরা বাটা এবং সেই সাথে নিয়েছি 1 চামচ পরিমাণ আদা বাটা। কয়েকটি ডিম নিয়েছি মসুরের ডাল এবং নিয়েছি মোটা মোটা করে লাউগুলো কেটে। প্রথমে কড়াইয়ে আমি তেলটা দিয়ে দিচ্ছি। তেলটা গরম হলে তাতে আমি পেঁয়াজ কুচি, আদা বাটা, মশলা বাটা, রসুন বাটা, জিরা বাটা সবগুলো বাটা মশলা ইউজ করছি। আমি রান্নায় ম্যাক্সিমাম বাটা মশলা ইউজ করি বন্ধুরা। এবার দিয়ে দিচ্ছি এতে 10-12টা কাঁচামরিচ কুচি। এবার মিশ্রণটা আমি ভালোভাবে নেড়ে চেড়ে হালকা করে ভেজে নিব। সুন্দর করে মশলাটি কষিয়ে নিব এভাবে। তারপরে আমি এখানে অ্যাড করে দিচ্ছি লবণ ও হলুদ পরিমাণ মতো, দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে তারপরে দিয়ে দিব কুটে রাখা লাউ, আগের থেকে কেটে রাখা লাউ আর মসুরের ডাল। বন্ধুরা, নিরামিষ তরকারি সবসময় ভালো লাগে না, আর আবার মাছের তরকারিও সবসময় ভালো লাগে না। মাঝে মধ্যে একটু অন্যরকম রান্না করে খাইলে ভালো লাগে, যার জন্য তোমাদের জন্য এই রেসিপিটি নিয়ে এলাম। তোমরা বাসায় ট্রাই করে দেখবা রেসিপিটি কেমন হলো। তোমরা রান্না করে খেয়ে জানাবে কিন্তু। বন্ধুরা, আমি মিশ্রণটিতে এবার দিয়ে দিয়েছি লাউগুলো এবং সাথে দিয়ে দিয়েছি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম সেই মসুরের ডালটা। ভিজিয়ে রেখে সেই মসুরের ডালটা ধুয়ে নিয়েছিলাম। ধুয়ে নিয়ে এবার লাউ আর মসুরের ডালটা একসঙ্গে নেড়ে চেড়ে এভাবে আমি অনেক সময় কষিয়ে নিব, 4-5 মিনিট কষিয়ে নিব। এভাবে নেড়ে চেড়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। তারপরে আবার একটু ঢাকনাটা তুলে আমি মাঝে মধ্যে এভাবে নেড়ে চেড়ে এভাবে আমি লাউটা অনেকটা সময় কষিয়ে নিব বন্ধুরা। দেখতেই পাচ্ছ, এভাবে 2-3 বার ঢাকনা উঠিয়ে আমি কষিয়ে নিয়েছি। দেখো, এ পর্যায়ে আমি লাউয়ের জন্য রান্নার পানিটা দিয়ে দিচ্ছি। আমার লাউটা অনেকটা সিদ্ধ হয়ে গিয়েছে এবং ডালটাও অনেকটা সিদ্ধ হয়ে গিয়েছে, এজন্য এ পর্যায়ে আমি রান্নার পানিটা অ্যাড করে দিয়েছি। এবার চুলোর আঁচটা বাড়িয়ে দিয়ে রান্নাটা আমি বসিয়ে দিয়েছি। চুলোর আঁচটা বাড়িয়ে দিয়ে আমি ওয়েট করব 5-7 মিনিট। এবার বন্ধুরা, ডিমগুলো নিয়ে নিয়েছি একে একে। রান্নার এ পর্যায়ে আমি যখন ঝোলটা অনেকটা কমে আসবে তখন আমি এই ডিমগুলো একে একে লাউয়ের মধ্যে এভাবে বসিয়ে দিব। ডিমগুলো ফাটিয়ে এভাবে আমি বসিয়ে দিব এবং এর উপরে আমি হালকা করে আমি সামান্য পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি, যাতে ডিমগুলো পানসা না লাগে খেতে। এভাবে ঢাকনা দিয়ে কিছু সময় রেখে তারপরে আমি মাঝে মধ্যে হালকা করে নেড়ে এপিট ওপিট করে দেব। তারপরে আমি যখন দেখব যে ঝোলটা অনেকটা কমে গিয়েছে তখন বুঝবো যে আমার লাউ রান্নাটা হয়ে গিয়েছে। এভাবে জাল করে নিব। দেখতে পাচ্ছ আমার লাউ রান্নাটা অনেক সুন্দর হয়েছে বন্ধুরা। তোমরা অবশ্যই বাসায় ট্রাই করে জানাবে। আর যদি রেসিপিটি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবে এবং পেজটিকে ফলো করবে। আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। তোমরা ভালো থেকো বন্ধুরা। তোমাদের জন্য আমি অনেক ভালো ভালো রেসিপি নিয়ে আসার ট্রাই করব। ধন্যবাদ।